নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো মে মাসের রাশিফল। মে মাসের রাশিফল বলার আগে একটু ট্রানজিটগুলো মানে কোথায় কোন গ্রহগুলো বসে আছে সেগুলো একটু দেখে নেব। মে মাসে ১ তারিখ থেকে যখন শুরু হচ্ছে, ১ তারিখে আমরা রবিকে পাবো মেষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি, কর্কট রাশিতে থাকবে মঙ্গল, কন্যা রাশিতে থাকবে কেতু এবং শনি, শুক্র, বুধ, রাহু এটা থাকবে মীন রাশিতে। ঠিক ১৫ তারিখের পরে অর্থাৎ ১৪ তারিখ বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, আপনার রাহু কেতু ট্রানজিট হচ্ছে। বৃহস্পতি ট্রানজিট হয়ে মিথুন রাশিতে চলে যাবে, রবিও ঘুরে যাবে। রবি ট্রানজিট হয়ে যাবে, রবিও বৃষ রাশিতে আসবে। বৃষ রাশি থেকে বৃহস্পতি ট্রানজিট হয়ে মিথুন রাশিতে আসবে এবং সেখান থেকে সিংহ রাশিতে আসবে কেতু এবং কুম্ভ রাশিতে আসবে রাহু। বুধ চলে আসবে আপনার মেষ রাশিতে। মোটামুটি সবগুলোই বলে দিলাম। শুক্র বসে থাকবে, আরো কিছুদিন এখানে থাকবে। মোটামুটি সবগুলোই বলে দিলাম। চন্দ্র তো ২.৫ দিন অন্তর অন্তর ট্রানজিট করে এবং লগ্ন ২ ঘন্টা ১০ মিনিট অন্তর অন্তর আমাদের চেঞ্জ হয়। ৩টি নক্ষত্র থাকে, সেটা নিয়ে ২ ঘন্টা ১০ মিনিটের মধ্যে বেরিয়ে যায়। এই রাশিফল বলতে গিয়ে প্রথম রাশি যেটা সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু এখন ভালোই চলবে। মে মাসের ১৫ তারিখের পর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের অসম্ভব একটা ভালো সময় চলতে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছো, যারা আছো, যারা পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম দেবে, হায়ার স্টাডিজ করবে, তারা কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তারাও তো রেজাল্ট ভালো হবে। হায়ার স্টাডিজ করতে গেলে তোমরা যদি বাইরে যেতে চাইছো বাইরে যেতে পারবে। জন্মস্থান থেকে দূরে গিয়ে তোমাদের কিন্তু কেরিয়ার বানাতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে, পেটের প্রবলেম নিয়ে একটু চিন্তাভাবনা থাকলেও নিজের স্বাস্থ্য ভালো থাকবে। আর ব্যবসা যদি বলো, ব্যবসার জায়গাও ভালো এবং তার সঙ্গে তোমার চাকরি যদি এই সময় চেঞ্জ করতে চাও, চাকরিও চেঞ্জ করতে পারো, চাকরির জায়গাও ইমপ্রুভমেন্ট আছে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢাইয়া তো শেষ হয়ে গেছে, অবশ্যই একটা ভালো সময়। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 4th হাউসে রাহু আসার কারণে যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনাটা এই সময় মন দিয়ে না করলে, মানে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্টুডেন্টরা পড়াশোনা না করলে ভালো সাবজেক্ট কিন্তু পাবে না। আরও ১.৫ বছর এখানে রাহু থাকবে, ভালো সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে না। আর যারা হায়ার স্টাডিজ করছো, মানে পড়াশোনা করছো বা পড়াশোনা করতে চাইছো, তাদের ক্ষেত্রে খুব ভালো জায়গায় একটা চাকরি বা হায়ার স্টাডিজের জন্য কানেকশন, ফরেনেও যেতে পারো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লিভার, কিডনি এগুলো একটু দেখে রাখতে হবে, এগুলো সমস্যা আসতে পারে। এছাড়া অন্যান্য দিক ভালো রয়েছে, ব্যবসা ভালো উন্নতি রয়েছে, ব্যবসার প্রসপেক্ট আছে, চাকরিরও প্রসপেক্ট আছে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির ঢাইয়া শুরু হবে, হয়েই গেছে ঢাইয়া। ধনু রাশির অর্থনৈতিক কিছুটা প্রবলেম দেখা দেবে। ব্যবসার জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে, ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু কোথার থেকে যেন অর্থ দেখা যাবে যে টাকা থাকছে না এবং কর্মের জায়গায় কর্ম করতে যাচ্ছে, প্রত্যেকটা কর্মে একটা বাধা সৃষ্টি হচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। ব্যবসায় উন্নতি হবে কিন্তু বাধা পেয়ে পেয়ে উন্নতি হবে। শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে, নজর দিতে হবে। বাড়ির যদি বয়স্ক কেউ থাকে তারও স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির ৭.৫ কমপ্লিট হয়ে গেছে, সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের একটা খুব ভালো সময় চলছে। মকর রাশির ষষ্ঠ স্থানে আসবে বৃহস্পতি, সুতরাং এটা খুব ভালো জায়গা। ষষ্ঠ স্থানে কম্পারেটিভ এক্সাম যারা দিচ্ছ তাদের খুব ভালো রেজাল্ট হবে। যারা পড়াশোনার জন্য হায়ার স্টাডিজ করতে চাইছো তারাও কিন্তু অ্যাব্রডে যেতে পারবে। মকর রাশির জাতক জাতিকাদের একটু খেয়াল রাখতে হবে যে ভাই বা বোন বা অন্য কোনো যে কোনো রিলেশনের সঙ্গে সম্পর্কগুলোর দিকগুলো এখন একটু দেখে শুনে রাখতে হবে, মানে যখন তখন যেভাবে সম্পর্কগুলো খারাপ হওয়ার সম্ভাবনা। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন বলবো একটু কথাবার্তা সাবধানে বলতে, মাথাটা গরম
যেন সাবধানে থাকে, মানে মাথাটা গরম যেন না হয়, এবং ইমোশনাল হয়ে কোনো রকম ডিসিশন না করে। কাউকে লোন ধার এগুলো, লোন ধার নিজেও নেবে না, কাউকে দেবেও না, এগুলো কিন্তু খুব প্রবলেম হবে, মানে দিলে পাওয়া আর লোন নিলে দেওয়া, এগুলো খুব প্রবলেম হবে। হুটহাট করে ডিসিশন নেবে না, একটু শান্ত মাথায় ডিসিশন নিয়ে চলবে। সময়টা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো যাবে, প্রোগ্রেস হবে, কিন্তু সেটা স্লোলি, আস্তে আস্তে প্রোগ্রেস হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা ইমোশনাল ভাবে কোনো ডিসিশন নিতে বারণ করব। এছাড়াও এই মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসার স্থান খুবই ভালো, ব্যবসার স্থান ভালো, এবং প্রচুর অর্থ উন্নতি হবে। যারা সিনেমা আর্টিস্ট আছে, অভিনয় জগতে আছে, এদের খুব উন্নতি দেখা দেবে। পলিটিক্যাল দিকে যাদের আছে তাদের খুব উন্নতি এই সময়টা। শুধু সাড়ে সাতির প্রভাবে যে যে প্রবলেমগুলো ক্রিয়েট হবে সেগুলো তো আমি সব সময় সব জায়গাতেই বলে আসছি। কি রেমেডি করতে হবে, কি টোটকা করতে হবে, এগুলো যদি করতে থাকো তাহলে কিন্তু কোনো প্রবলেম আমার মনে হয় না মীন রাশির জাতক জাতিকাদের হবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আমি সাড়ে সাতির জন্য আলাদাভাবে টোটকা দিয়েছি, সেটা একটু ফলো করো, তাহলে নিশ্চয়ই তোমরা ভালোভাবে থাকতে পারবে। আমি যে ডেট অফ মানে দিয়েছি পুরোটাই ট্রানজিট। আপনার নিজস্ব ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনার কি দশা চলছে, আমি হয়তো খারাপ বলছি, আপনার হয়তো ভালো দশা চলছে, বা আমি হয়তো ভালো বলছি, আপনার খারাপ দশা মিলছেই না কিছুতে। আমি যে রাশিফল বলছি না মিললে একদম ভেবে নেবেন আপনার দশা খারাপ। ভুল একদম বলছি না, আপনার দশা খারাপ তার জন্য হচ্ছে, যার জন্য আপনার একজন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন দেখানো। কারণ এই মার্চ মাস এবং মে মাস, মার্চ মাসে যেমন শনি ট্রানজিট হয়েছে, মে মাসে 3টে গ্রহের ট্রানজিট হবে, বড় বড় গ্রহ। বৃহস্পতি 1 বছর করে এক এক ঘরে থাকে, এবং রাহু কেতু 1.5 বছর করে থাকে, এবং শনি এক এক ঘরে 2.5 বছর করে। লং টার্ম যদি আপনার কোনো খারাপ প্রবলেম চলে, সেটা লং টার্ম চলবে। সেই জন্য অবশ্যই একজন জ্যোতিষের দেখার প্রয়োজন। যদি মনে করেন তাহলে নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।